মৌসুমি আমার রুমত ওয়েলকাম করি আয়। মৌসুমি কোনটা যদি আমার কান তো হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছেন সবাই? আশা করো আছেন সবাই ভালো। সো আরেকটা নতুন ভিডিও তোমাকে স্বাগত। তো তোমরা হয়তো এদিকে না দেখি পাইছেন যে আমার ঘরের অবস্থাটা কীরকম। তো গাইস ঘটনা হচ্ছে আমরা এই রুমটা এর থেকেই খালি করে দিবেন নাকি, কারণ এর থেকে আর মাখান মালিক এক তো ভাল না, আর 2 নম্বরে এসে আমি খুব দেরি করে কাছ থেকে এসো না, তো গেটটা 11টা পর্যন্ত বন্ধ করে দেয়, তো এখন অসুবিধা হয়। তো তার জন্য আমরা গেলে আজকে চলে যাচ্ছি অন্য একটা জায়গা, মানে রুম থেকে যোগ্যিত শিফট হবার নাকছি। তো মৌসুমি আলোয় বাইরে গেল কি একটা কাজে, তো আসুক আমরা যে শিফট করবেছি আর কেমন রুম টুম নিবেন লাগছি সব দেখবেন এই ভিডিওখানত। তো চলো ভিডিওখান তোমরা এন্ড পর্যন্ত দেখতে থাকো। সো বন্ধুগণ অলমোস্ট দেখো, অলমোস্ট একদম পুরো খালি, অলমোস্ট কি পুরো প্যাকিং হয়ে গেছে। আর বর্তমান আমরা এখন করবেছি মানে নাস্তা করি। সামান এত ভাই করতে হাসি গেছি। তো চলো তোমাকে সামানগুলি দেখো, কতগুলি সামান এই দেখো ভাই সব দুইটা মানছি, আমার সামান দেখলে মাথা ঘুরি যাবে। এই যে এতগুলো সামান, তো এই ঘরটা ছিল ভাই। তো আজকে থেকেই এই ঘরটার মায়া ভাই ত্যাগ, এবার আমরা যাবেছি নতুন ঘরত। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক। তো কেমন আছেন সবাই? তো এটা হচ্ছে আমার সেই নতুন রুম, যে রুমটা আমরা আছি। ওই দেখো লাও সামান টামান শো কেমন করে পড়িয়েছে। কালকে আপনার ওই রুমটা ভালো করছিলাম, আর মৌসুমি আমার রুমটা আসিয়ে মানে আমার একদম কান্দন ছড়িয়ে করে দিছে, মানে লে আমার একদম থাকতে পারছি না, ভালো করে ব্যাক ক্যামেরা দিয়ে আয় দেখো সব সামান এটকানা ছিল, মৌসুমি এটকানা ফেলে মানে আসি কিছু সামান সাজাইছে আর কিছু সময় সাজায় নাই, তারপরে কান্দন শুরু করে দিয়েছে। তার মানে ধরে গেছে, মানে আমার একটা ক্যামেরা ছিল, মোর যে গোপ্রো ক্যামেরাটা আমার ওটাই ছাড়িয়েছিলাম, তো বিলি গেছিলাম, বিলি যায়। তারপরে এমন সেকেন্ডের অবস্থা দেখি, আমি আমাকে একটা কাজ করছি, আজকে থাক, মনটা যখন যেহেতু ভালো নাই থাকতো, কালকে ফোন করিস সময় নিয়ে নেব। তো ওই জন্যে কালকে আমাকে ওটা থুয়ে আসছো। তো আজকে দেখি কতক্ষণে আমার ফোন আসে, তো আমাকে নিয়ে আসবো। আর তোমাকে বাইরের নাজারাটা দেখো। তো এই যে আমার হচ্ছে রুমের গেট থেকে বাইরে বেরোলে কিছুটা এইরকম দেখা যায়, এই যে একটা গলি। আর এইটা রুম হচ্ছে আমার, এই যে একটা আমার বাইকখান খারে আছে। ওর ওদিকে না বাকি জিনিস তোমাকে পরে দেখাম আস্তে আস্তে। তো আপাতত রুমটি দেখো, পরে বাথরুমকে দেখাম আর হাত পাখান দেখাম। তো দেখি মৌসুমি কতক্ষণে আসছি, ফোন করলে যাবো আর তোমাকে লাস্ট দেখাম। তো বন্ধুগুলা বর্তমান মৌসুমি আমার সাথত, মৌসুমি নিয়ে আলা যাবার লাগছে সারফাবাদ। তো চলো আগে এখানে খাড়া করি, এখানে মৌসুমির সাথে কথা কই। তো মৌসুমি, তোর কাছে একটা প্রশ্ন, তুই কি মোক ভালোবাসিস নাকি মোর টাকা ভালোবাসিস? তাই তোমাক মোক ভালোবাসিস? তাহলে মনে কর একটা সময় যখন মোর মনে কর ফ্ল্যাট ছিল, তখন তো যখন আনলুম তখন তুই কতটা খুশি। আর আজকে মনে কর যখন এই যে আমার পরিস্থিতি এখন মনে কর খারাপ, তো মই আজকে তোকে নিয়ে যাইছি একটা যুগগীত, তার জন্য তুই একে কত দুঃখ, তুই কালকে কান দিবেন নাকি, যার জন্য তো নিয়ে যা তোর বাপের বাড়ি মনে কর ফিরে আসলাম আর কি। তো তুই যদি মোক সত্যিকারে ভালোবাসলি হয়, তাহলে মুই যেটে তোকে নিয়ে গেলাম হয়, যেমন পরিস্থিতিতে থাকলো হয় সেমনতে থাকলি হয়, রাইট? আর মুই এলা কম কামাই করিয়ে মুই দেয়া, হ্যাঁ হ্যাঁ, তো ওটা সবসময় বাইরে থাকবে রাখায়। তুই কামাই করে যত তুই দিস, তো সংসারটা চলাই খায় মুই চলাম, গার্জিয়ানটা খায় মুই। যে সংসারে আমরা আগের ভবিষ্যতে আমরা কেমন করি, কি করবো না করবো, হ্যাঁ কি করবো, সেটা ভাবার দায়িত্ব কার? মোর। সংসারটা আগে কেমন করে চলবে সেটা করার দায়িত্ব কার? মোর। তা সেইটা দায়িত্ব মুই ভাবি যে কেমন করে চলা খাবি, সেটা তো মুই ভাবিব না। হ্যাঁ, তাহলে ওইটা তো চিন্তা করবি কে? মনে কর একটা কথাই আছে, যদি রাজার মতো, যদি রাজা বাদশার মতো যদি থাকতে চাইস, তাহলে গোলামের মতো মেহনত করাও খায়। কথাটা বুঝিস? করা খায়। তো তাইলে মনে কর আমি তো কবার নাকছো যে মনে কর আমার যে মুই যে ইনকাম করো, মনে কর 20,000 টাকা করো, 20,000 টাকার মধ্যে কিছু আমরা রুম ভাড়া দেই,
40,000 টাকা রুম ভাড়ায় দেই, ঠিক আছে? তার মধ্যে 40,000 টাকা মনে কর আমরা দুইজনে খাই, 8,000 বাড়িত মনে কর দেন 5,000, হ্যাঁ থাকিল কত আর 5,000 থাকিল, বা তুই কিছু কামাই করছিস মনে কর 10,000 থাকিল। এই 10,000 টাকা দিয়ে আমরা কতদিনে বাড়িতে যে কী করবো, আর বাড়িতে আমরা অর্ধেক মনে কর কাজ করছি, অর্ধেক এলাও করিনি, সেই বাড়িটাও তো ভাল করা হবে। তা আমরা যদি এটে কোনায় অ্যাশ করি, এটে কোনায় জিন্দগি ভাল করেছি, এটে যদি ফ্ল্যাটের মতো থাকি, তাহলে কি বাড়ি, না না না, তাহলে কি বাড়িতে তাহলে কি ঠিক করে থাকবো না? জীবনটা তো এসিটা বানছে, এসিটা বানছে। এটি জিন্দগি গেলো, কিন্তু বাড়ি তো যাওয়া হবে একদিন হইলো। তাহলে হ্যাঁ দেখ, কষ্ট করবে। আচ্ছা ঠিক না আছে, পানি ভাল নাই, না মাঝে গাও ধোয়া ভাল নাই, না বর্তন ধোয়া ভাল নাই। চল ঠিক আছে। এটা কোনো থাকলে কি হয়, মুই মনে কর মোট দিলে একটু কিছু টাকা পাম, সেই টাকাটা আমি এমনি শোধ দিবেন লাগছে, তো ওই টাকাটাও শোধ হয়েছে, প্লাস আমরা যেটা কামাই করবেছি সেটা গোটায় আমার সেভ হবার লাগছে। এমন করি তো এমন নয় যে মানুষ থাকতেছে না, যেলে থাকতেছে ওরলে কি মানুষ নয়? মানুষ হইলো পার্থক্য। হ্যাঁ মানুষ হলে পার্থক্য আছে। আচ্ছা পার্থক্য এই কি যে কি পার্থক্য কত? মনে করো মুই অডে থাকলে একটা ফায়দা পা। কি ফায়দা? ফায়দা বলতে কি মুই সকাল কাজে কামাই করলাম, বিকেল টাইমে আমি সেলাই শিখতে চাই। আর ওই কাজটা তোমার গড়বড় করে দিলেন না। না সেলাই শিখবো নাকি তুই কাজ করবো নাকি তুই বসি খাবো, সেটা কাজ ডিসাইড করে, মুই ডিসাইড করে। ঠিক আছে ডিসাইড করো, মোর তো আর কি মোর কোনো ইয়া নাই। হ্যাঁ তা এইটাই মোর বর্তমানে জিন্দিগি আসে ওর থেকে আনছেন মো অনেক বাকি গেল। তা যেটাই হোক, তুই এটা ভাববো যে মোর স্বামীর হাতত মুই জিন্দগি দিছ, তাহলে আমরা যেটা ভাববে সেটা, তাহলে ওইটি হইবে মানসি করবে না, এটি হয়েছে আসল ভালোবাসার পরিচয়। তাহলে মানসি একটা করবে বলে হ্যাঁ ভাই তো তোর বউ তো ভালোবাসে, কিন্তু তুই যেমন পরিস্থিতিতে আছিস সে পরিস্থিতি তো তোকে ভালোবাসবে না, এটা দেখবেছে না যে তুই যুগিত না তুই আহত। তো মুই আজকে এমন করে থাকতেছি কারণ আছে, কিছু টাকা সেভ হলে আমরা তাড়াতাড়ি বাড়ির জন্য বাড়ি তার আসবে যায়। আর যদি কোচ বলে এটে কোনো লাইফস্টাইল ভালো করি, এটে যদি লাইফস্টাইল ভালো করি কিন্তু ওই বাড়ি তাহলে যাওয়ার হবে না, ওই এটে কোনায় জিন্দগি তোর লাইফস্টাইল ভালো থাকবে, এটে খান ভালো থাকবে, এটে তুই একদম সব কিছু বড়িয়ে পাবো, কিন্তু বাড়ির তোর কিছুই নেই। তা মানসি কোটে যাইতাম বাড়ি যাবার নই, ও যাবার নয়। তা ঠিক আছে না যাবে তাহলে, তাহলে সারা জীবনে একগুড়ি থাকা খাবে, তাহলে ওই হিসেবে এটাই থাকা খাবে সারা জীবন। তাহলে মানসি সারা জীবনে তো দিল্লি খাটে, মানসি কয় কি 7 কাল বিলে বেশি 1 কাল বিলে 24। তা তুই যদি 7 কালে তাহলে তুই বেশি করবি চাস, আমরা ওই যে 7 কাল এও করবো খাটমো, 1 কালে যে ভালো হবে। তো এইটি হয়েছে আমার মনে করে। তুমি তো মুই একটা কথা কয়া দাও, হ্যাঁ তুই যদি মোর যেমন মুই ঝাঙ্গুড়ি চলবেই অমন করে যদি তুই চলিস, তো মুই এই যে আজকে একটা কোনো কথা দিলুম, তোর মনে কর যতগুলো মানুষ আছে তোর গোষ্ঠীর মধ্যে যত মানুষের লাইফস্টাইল নাই তার থেকে ভাল তোর তোর লাইফস্টাইল দিন মুই, এটা তোর বিশ্বাস হয়? মনে রাখবেন। হ্যাঁ এই জন্য তো রেকর্ড করলো, ওই তো যা কিছু ওই জন্য তো ক্যামেরা বন্দি করং নয়, যাতে হ্যাঁ যাতে মোর কথাটা এও না হয়, মুই ভুল কং না ভাল কং সেটাও মানুষও দেখুক বিচার করুক। ঠিক আছে ঠিক আছে কথা দিলু, কথা দিলুম মুই কোনো তোমার দুপুরে করবে না ভেবে হ্যাঁ হ্যাঁ পরে আমার বলে এই কথাটা বুঝো ঠিক আছে। তো কিন্তু একটা সময় দেওয়া হবে, সময় এখানে 10 বছর সময় না আমি তার লাগবে। এমন নয় যে কয়া দিছ আর হায়া গেছে, কিন্তু এটা ইনশাআল্লাহ 10 বছর সময় দিবি তো বলি আর কত সময় দিবি? ঠিক আছে ইনশাআল্লাহ একদিন তো বেহতর জিন্দগি দিবে। যদি না তোর হয় তোর পুরে সেদিন কি করবি তোর বল? পুরে গোষ্ঠী যেটা ভাববে মানে সেই রকম জিন্দগি দিন, এটা একটা আমি কথা দিলাম তো। আর এর থেকে বেশি কি কম? দাও। আর কিন্তু যদি না হয় হ্যাঁ কথার কথা যদি না হয় না হইলে তখন কি তোর যে মর্জি করবো, তুই তোর যেটা ইচ্ছে মন চায় সেটা করিস। এরকম মোটার বছর না হয় ওটাই কেমন শোনা খায়, মানে আজকাল কি বউয়ের কথা হ্যাঁ পরামর্শ দিব, পরামর্শ শুনি, তার মানে এমন নয় যে মুই যেটা কম ওইটাই শোনা খাবে, তুই পরামর্শ দে সেটা মুই শুনি 100 বার শুনি, কিন্তু মুই পড়ি মোটাই যেটা মোর বিবেকে ভালো পায় না ঠিকই, মুই পড়ি মোটে কিন্তু যেটা মোর বিবেকে ঠিক পায়। তোর পরামর্শ অবশ্যই শুনি, তুই মোর বউ হইস, তোর পরামর্শ শোনার মোর এও আছে, অবশ্যই তোর পরামর্শ শুনি। ফাইনালি আমরা আমার হ্যাঁ এই যে
আমার যোগ্যি পৌঁছে গেলাম। এটা আমার যোগ্যির গেট। চলো দারোয়ান গেট খোলো। তো আমার দারোয়ান গেট খুলে দিবেন এসে। তো তোমাকে আজকে মুই আমার রুম ট্যুরটা দিম আর দেখান যে আমার যোগ্যি টুগ্গিগুলো কেমন। তো বন্ধুগণ, এই যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমার বাথরুম। আর এটা একটা দোকান আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো ইনি হচ্ছে আমার জিজাজি। তো ইমারে এই যোগ্যিগুলো সব ইমারে, আমরা ঠিকাদারের থাকার। তো যাই হোক, এই যে আমরা আসলাম। মৌসুমি আমার রুমত ওয়েলকাম করি, আয় মৌসুমি আয়। তো এই যে এই গলিতে দাঙ্কড়ি যাওয়া খায়, দুই পাশে তোর যোগ্যি আর আমরা যাওয়া খাই যে মধ্যে মধ্যে। মৌসুমি কোনটা যোগ্যি আমার কান? তো এই যে এই 52 নম্বর যোগ্যিটা হয় আমার। ওয়েলকাম টু মাই হাউস। সো এইটা হচ্ছে আমার রুম। দেখো মুই এমন করে থুইছাম, দেখ তুই কেমন করে একদম সব উল্টাং উল্টাং করে থিয়ে গেছিস। আর এলে ঠিক করছাম কয়টার সময় জানিস? রাত 3টের সময়। নিন যায় ঘুমে ধরবিছে না কিংবা ওই জন্য ঘুম যাং না। আরে হেলমেটগুলো এদিক নটকে থুইছাম। তো গাইস, এইটা হচ্ছে আমার রুম। তো আমার রুমটা কেমন লাগিল তোমাক কমেন্ট করে অবশ্যই করবেন। হ্যাঁ, আর আজকে লাইট টাইট কিছু লাগা হয় নাই, তো আজকে লাইট লাগবে। এই যে কুন্ডি ফুন্ডি কিছু লাগা হয় নাই, তাহলে সব আজকে আমরা ঠিক করবো মৌসুমি আর মই। কি ওকে ডান? A few moments later. তো বন্ধুগণ, তো আমরা সারাদিন আজকে এই ঘরটা সাজাইলাম। আর সাজার পর কীরকম হল চলো মই তোমাকে দেখান। তো ওই যে এটা আমার ঘর, পদ্মা টদ্দা টাঙা টুঙা হয়ে গেছে। এদিকে না কিছু টাঙিয়ে দিয়েছি, এদিকে বাইক থোয়া আছে। তো চলো এবার আমরা ঘরত এন্ট্রি করি। এই পদ্মা সারাইলো ট্যান্ডানা মৌসুমি। তো মৌসুমি এই যে এটাই আমরা আজকে পোলট্রির মাংস আনছি। তো প্রথম সাইড পোলট্রির মাংস দিয়ে হইবে। তো চলো, আর এই ঘরটা দেখো আমাকে এইরকম করে সাজে নিলাম। আর এদিকে না কাপড় টাপড় দেওয়া হল, এদিকে নাহলে খালি শুনেই না। তো বাকি সামান এমন করে রাখা আছে। এখানে আমার বেড, আর এদিকে না টেবিল বানাইছি মৌসুমির সাজার জন্যে। তো এই যে এদিকে না হেলমেট টেলমেট রাখা আছে, এদিকে বাকি সামান রাখা আছে। তো এইটাই হচ্ছে আমার ঘর। তো তো আমার এই ছোট ঘরটা আমার কেমন লাগিল? তো আজকে এমন ফিল হয়েছে বসি, মানে আমার বোধহয় আজকে নতুন সংসার শুরু হয়েছে না। তো তো ঘরটা কেমন হয়ে গেছে, কেমন হয়েছে সাজা, তো কমেন্ট করে অবশ্যই করবেন। তো দেখা হবে এমনই কোনো একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই।